হে আমার যুব সমাজ সম্প্রদায়ভুক্ত ছেলে মেয়ে, মা বোন, দাদা ভাই, আমার পিতৃতুল্য, আমার প্রপুত্র তুল্য, পিতা তুল্য যারা বসে আছেন, মনে রাখবেন সমাজটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। মানুষ যদি নিজেকে ভালো রাখতে না চায়, কেউ তাকে ভালো রাখতে পারবে না। এখনো তোমার সময় আছে, তুমি নিজের পথ নিজে চিনে নাও। হয়তো আমি একদিন থাকবো না, হয়তো এই সমাজ একদিন থাকবে না, কিন্তু যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন। যেদিন আমি জন্ম নিয়েছিলাম, আমি কাঁদতে কাঁদতে জন্ম নিয়েছি, সবাই হেসেছে। যেদিন আমি চলে যাব, আমি এমন জীবন তৈরি করব, আমি হাসতে হাসতে চলে যাব, আমার মৃত্যুতে সবাই কাঁদবে। আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে, কাজ কি সেখানে। আনন্দ নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে, কাজ কি সেখানে। এই বুকের জ্বালা বুকেই গোপন করে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে। এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে। আমার সাজানো বাগানটাতে পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। সুদামা সেই চারটে নাড়ুর টুকরো নিয়ে নিয়েছে হাতে, নাড়ুর টুকরোগুলো নিয়ে পুরুলির মধ্যে গুজে নিয়েছে আর চলে যাচ্ছে কৃষ্ণকে দেখার জন্য। কোথা কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কথা তাই গৌর হরি হরি, পতিত হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কোথা কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। কোথা কৃষ্ণ মুরারি, ওগো দয়াল হরি, পতিত পাবন তুমি মোহন বংশীধারী। দুয়ারে দাঁড়াও তুমি প্রভু কৃপা করে আমার, দুয়ারে দাঁড়াও তুমি কৃপা করে আমার। দুয়ারে দাঁড়াও তুমি হে মাধব, হে মাধব, হে মাধব। দুয়ারে দাঁড়াও তুমি কৃপা করে আমায়, দুয়ারে দাঁড়াও তুমি কৃপা করে আমার। তোমারে হেরিয়ে, তোমারে হেরিয়ে জীবন জুড়াও। কোথা
কৃষ্ণ মুরারি তাই গৌর হরি বল। দয়াল হরি পতিত পাবন তোমার ওম বংশীধারী। প্রভু শুনিয়াছি মম কানে, দেখা দাও দিন জনে। শুনে আছি মামা দেখা দাও দিন জানে। শুনিয়াছি মম কানে, দেখা দাও দিন জনে। আজি শুনে আছি মামা গানে দেখা দাও দিন জানে। তোমারি করিয়া, মেনিয়া তোমারি করিয়া আরে মারিয়া লগ চরণ সরি, কোথা কৃষ্ণ মুরারি। হে দেখা মোহনে বংশীধারে পতিত তোমার মোহনে দেখা বংশীধারে পতিত পাবন তুমি পতিত পাবন তুমি মোহনে বংশীধারে পতিত পাবন তুমি তুমি দেখা মোহন বংশীধারে পতিত পাবন তুমি মোহন বংশীধারে। নদী নাহার পাহাড় প্রান্তর অতিক্রম করে, প্রখর রৌদ্রের তাপ কঠোর শীত অতিক্রম করে সুদামা গিয়ে দাঁড়িয়ে পড়েছে দ্বারকার দরজায়। আর যখন দ্বারকার দরজায় দাঁড়িয়ে পড়েছে, দাঁড়ির কাছে গিয়ে বলছে, দাঁড়ি এইটা কি দ্বারকা? হ্যাঁ, এখানে আমাদের কৃষ্ণ থাকেন, আমাদের রাজা মশাই। তুমি কে? আমি আমি তোমাদের রাজার বন্ধু। কি? হ্যাঁ? আরে কি বলছো শোনো। দেখবি আরো 4-5 জনকে ডেকে এনেছে। দেখ, গোটা গায়ে তেল নেই, মাথা শুকনো, মাথায় জটা, ছেঁড়া কাপড়, গোটা গায়ে নোংরা ময়লায় ভর্তি। সে নাকি বলছে সে আমাদের রাজার বন্ধু। তুই কি জানো না রাজার বন্ধু রাজা হয় গো, রাজার বন্ধু ভিখারি নয়। চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। কি অবতার শ্রী রামচন্দ্র, সে জানকীর পতি, কিন্তু তার হইল বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, কপালেরও লেখা হয়, কাহারও সমান নাহি যায়। যাও, তোমাদের দাড়িকে গিয়ে বলছে, তোমাদের রাজা মশাইকে একটু ডেকে দাও, আমি একটু কথা বলবো, তোমাদের রাজার সঙ্গে একটু কথা বলবো। আমি তার চলে যাও বলছি, এখনো বলছি চলে যাও। দরজার বাইরে দাঁড়িয়ে সুদামা ব্রাহ্মণ ভগবান কৃষ্ণকে চিৎকার করে ডাকছে, প্রাণ সখা হে, 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 প্রাণ সখা হে। দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে। ভগবান সিংহাসনের উপরে বসে আছে। বসে বসে জানতে পেরে গিয়েছে আমার বন্ধু এসেছে।
আমার বন্ধু তো আমার জন্যই গরিব হয়েছে, ভিখারি হয়েছে, অভিশপ্ত সেই ছোলা ভাজা। আমার বন্ধু সেবা করেছিল, তা আজকে আমার এই বাঁশিকে বাজাচ্ছে, বাঁশিকে বাঁশি বাজানোর সব উঠে গেল। আনস্কেলে প্যাপে করিস নি রে, সুর সব নষ্ট। সুর থেকে বেরিয়ে গেলে তাকে অসুর বলে, খবরদার। হ্যাঁ, বাঁশি বাজাস নি বাবা, এখন বাজাস নি, পরে বাজে, আমরা নেমে গেলে বাজে। দরজার বাইরে যখন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে গিয়ে যখন বলছে, আমি তো বললাম আমাদের রাজা অনেক ব্যস্ত আছে, তার সঙ্গে দেখা হবে না, দূর হয়ে যাও। আর যখনই দূর হয়ে যেতে বলেছে, শুধু আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছে, দাঁড়ি মনে রাখিস, এই দাঁড়ি শোন না, আমি 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 তোমাদের রাজার সঙ্গে একটু দেখা করেই চলে যাব, আমি অন্য কিছু, যাও বললাম দেখা হবে না। দাঁড়ির সঙ্গে দাঁড়িয়ে, আমি ধনের ভিখারি, দাঁড়িকে বলছি, নই রে দাঁড়ি, আমি ধনের ভিখারি নই। কি বললে শুনতে পাওনি? আবার বলছি, আমি ধনের ভিখারি নই রে দাঁড়ি, আমি ধনের ভিখারি নই। তুমি তুমি ধন সম্পত্তির জন্য আসনি? না না না, আমি ধন সম্পত্তির জন্য আসিনি। তবে কি জন্য এলে? আমি কেন এসছি জানো? আমি এসছি শুধুই আমার সখার দেখা পাবো বলে, আমি দুয়ারে দাঁড়াইয়ে আমি ধনের ভিখারি নই রে দাঁড়ি, আমি ধনের ভিখারি নই। তুমি কৃষ্ণের সঙ্গে দেখা করবে? আমাদের রাজা করাচ্ছে দেখা। ছুটে এসে শুধু আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল মাটিতে, আর ফেলে দিয়ে হাতে যে লাঠিটা ছিল সেইটা দিয়ে শুধু আমার পিঠে আঘাত করছে। এই নে, আর দেখা করবি? একবার, দুবার, তিনবার আঘাত। সিংহাসনে বসে আছে ভগবান, সিংহাসন থেকে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। রুক্মিণী সত্যভামা ছুটে গিয়েছে গোবিন্দের কাছে। একই হলো, একই হলো, একই হলো প্রভু, তুমি পড়ে গেলে? না না না, আমায় উঠতে হবে, আমায় উঠতে হবে। আমার উঠে দাঁড়িয়ে ছুটতে ছুটতে এসে দাড়ির হাতটা ধরে নিয়েছে। দাড়ি কি করছো? বন্ধু ছুটে গিয়ে শুধু আমাকে বুকে জড়িয়ে ধরেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, প্রভু এটা আমার বন্ধু, আমার বন্ধু। আমি বড় লোককে ভালোবাসি নাই, আমি গরিবকে ভালোবেসেছি। তুমি জানো না, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্প। আমার অন্যায় হয়েছে, আয় আমার ঘরে আয়। হাত ধরেছে, হাত ধরে শুধু আমাকে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছে। রুক্মিণী সত্যভামা ছুটে এসেছে, প্রভু সোনার সিংহাসনে কাকে বসাচ্ছ? এই হচ্ছে সেই লোক যার জন্য আমি রাজা হয়েছি, তোমরা রানী হলে। কেন কেন? নিজে ভিখারি থেকে তোমায় রাজা করেছে কে? আমার মিত্র সুদামা। লক্ষ্মীভ্রষ্ট আমারও হয়েছিল, সুদামা যদি দুঃখের সেই অভিশাপটা মাথা পেতে না নিত। বন্ধুকে বসিয়ে দিয়েছে কোলের উপরে, সুদামার চরণটা নিয়েছে, সেবা করছে। কাঁটার আঘাত লেগেছে। বন্ধু ব্যথা পেয়েছিস না রে? আমার কাছে আস। না না, ব্যথা নয়, ভগবানের কাছে আসতে গেলে কষ্ট তো একটু পেতে হয়। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? সুন্দর করে বন্ধু চরণ সেবা করছে।
যেই কৃষ্ণ সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে, সুদামা ভগবানের পিঠে হাত দিয়ে দেখছে লাঠির আঘাতে গোটা পিঠটা ফুলে গিয়েছে, রক্ত বর্ণ। কি কে মারলো? ওই যে তোকে যখন দাড়ি মেরেছিল, আমি তো সেই সময় নিজের অঙ্গটা পেতে দিয়েছি, তা না হলে আমি কেমন সখা। তুই যখন ছোটবেলায় আমি ঝড়ে জলে কষ্ট পাবো বলে নিজে বৃষ্টিতে ভিজে আমার মাথায় কাপড়ের টুকরোটা দিয়েছিলি, সেদিন তো বলিসনি। সেই ঋণ আমি শোধ করে দিলাম। আজ সেবা করছি, সুদামার চরণ সেবা করছে, ভগবানের স্পর্শে সুদামার সকল কষ্ট দূরে গেল। কিরে তুই বন্ধু হয়ে যে আমার কাছে এলি, হাতে করে কিছু আনিসনি? সুদামার নাড়ুর পুটুলিটা লুকিয়ে রাখছে কোমরের খুঁটে, কি করে দেব? তুই না রাজা, রাজাকে কি শুকনো নাড়ু দেওয়া যায়? ওই তো কি লুকলি, দেখি 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 দেখি, সেদিনকে লুকিয়ে পালিয়েছিলি, আজকে তো পারবি না। নাড়ুর পুটুলিটা টেনে নিয়েছে, একটা একটা করে শুকনো চিড়ের নাড়ু নিজের বদনে দিচ্ছে প্রসাদ। ভগবান যখন সেবা করে প্রসাদ হয়, ভগবানের সেই ভোগ ভক্ত সেবা করলে মহাপ্রসাদ হয়। ভক্তের সেই উচ্ছিষ্ট যখন কেউ সেবা করে, তখন সেটা মহামহিম প্রসাদ। রুক্মিণী সত্যভামা সকলার হাতে দিচ্ছে, না আমার ভক্ত আমার মিত্র আমার জন্য নাড়ু এনেছে, তোমরা নাও। টুকরো টুকরো করে ভেঙে যখন সকলার হাতে দিয়েছে, সকলে প্রসাদ মুখে দিয়েছে। আহ এত সুন্দর! জগতে অনেক ভালো ভালো দ্রব্য, অনেক ভালো ভালো খাবার খেয়েছি, জানো তো প্রভু, এত সুস্বাদু নাড়ু তো কোনোদিন খাই না। কি করে খাবে? ওতে তো প্রেম ছিল না, এতে তো প্রেম আছে, ভক্তি আছে। প্রেম ভক্তি মিলিয়ে নাড়ু তৈরি করা হয়েছে, অনুরাগ মেশানো হয়েছে, সকলে তৃপ্ত। বন্ধু এবার আমি আসি, আসবি, কথা দিয়ে যা। যতদিন বিপদ, কিছু কিন্তু চাইনি, কিচ্ছু চাইনি, চাইতে পারলো না। যে প্রকৃত ভগবানকে ভালোবাসে সে চাইবে কি করে? দীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। কি করে চাইবে? প্রকৃত ভক্ত কোনোদিন চাইতে পারে না ভগবানের কাছে, আমায় গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও। সুদামা নিজের ঘরে ফিরে এসেছে, তাকিয়ে দেখছে সেই কুড়ে ঘর নাই, রাজপ্রসাদ। কি আমি ভুল জায়গায় এসে গিয়েছি, ফিরে চলে যাচ্ছি। পিছন থেকে নিজের স্ত্রী সুশীলা দেবী ডাক দিয়ে বলছে, স্বামী দাঁড়াও। ছুটে এসেছে, এ কি তুমি? হ্যাঁ আমি তোমার স্ত্রী সুশীলা। তুমি এত গয়না, এত সোনা কি কোথায় পেয়েছো? এই রাজ অট্টালিকা। জানো তো, তুমি চলে যাওয়ার পরে আমার ঘুমের ঘোরে আমার স্বপ্নে একজন এসেছিল, বলল, সুশীলা আমি তোমার ভাগ্য লক্ষ্মী, তোমার স্বামী যার কাছে গিয়েছে সে আমায় পাঠিয়েছে, তোমাদের দুঃখের দিন আর থাকবে না। যে লক্ষ্মী আমি চলে গিয়েছিলাম, আমি সেই এসে গিয়েছি, আবার সব ফিরিয়ে দেবো। তার আশীর্বাদেই তো সব হয়েছে গো। কিন্তু সুশীলা এগুলো নিয়ে যদি আমরা গোবিন্দকে ভুলে যাই না, কেন? আমরা গোবিন্দ সেবা দেব, ঐশ্বর্য মাধুর্য কবু নয় সমতুল, তথাপি ঐশ্বর্য হয় মাধুর্যের মূল। আমরা যদি গোবিন্দ সেবা দিয়ে অট্টালিকার মধ্যে থেকে গোবিন্দকে ডাকি, তাকে ভজন করি, তাহলে তো দুঃখ হবে না। বাহ, তুমি তো বড্ড ভালো কথা বললে সুশীলা আর সুদামা। গোবিন্দের চরণটা, তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনি।
যত দূরে চলে যাই আমায় নিজ হাতে কাছে টেনে নিও। আর কিছু নগে কামনি প্রভু তোমার চরণ ছাড়া, আর কিছু নগে কামনি। জানো তো প্রভু, বাহিরে মজিলে মন হইও তুমি হৃদ রমণ, হৃদয়ের মাঝে সদা তোমার অনুপম প্রেমে ঢেলে দিও। তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে হইও তুমি মোর প্রাণ প্রিয়। আর কিছু নগে কামনি প্রভু তোমার চরণ ছাড়া, আর কিছু নগে কামনি প্রভু তোমার চরণ ছাড়া, আর কিছু নগে কামনি। তুমি যে কত আপনা, আমি যদি যাই ভুলে, আপনার হাতে তুমি সেই চোখ দিও গো খুলে। এই সংসারের সেবা করতে গিয়ে যদি আমি কোনোদিন তোমায় ভুলে যাই, তুমি কিন্তু কোনোদিন আমায় ভুলে যেও না। ঠিক সময়ে তোমার চরণে আমাকে জায়গা করে দিও। তুমি যে কত আপনা, আমি যদি যাই ভুলে, আপনার হাতে তুমি সেই চোখ দিও গো খুলে। আমায় তোমার করে নিও, আমায় তোমার করে নিও, আমায় তোমার করে নিও প্রভু। আমার বলিতে যেন, আমার বলিতে যেন, আমার বলিতে যেন, আমার বলিতে যেন কিছু নাহি থাকে মোর সেও। আর কিছু নগে কামনি প্রভু তোমার চরণ ছাড়া, আর কিছু নগে কামনি। করুণা করো, করুণা করো, করুণা করো, করুণা করো, করুণা। সুদামা সুশীলা দেবীকে সঙ্গে নিয়ে, দুই পুত্রকে সঙ্গে নিয়ে ভগবানের নাম গেয়ে বাকি জীবনটা অতিবাহিত করছেন। মনে রাখবেন, জীবনে যতক্ষণ শক্ত আছেন, এই দেহে বল আছে, শক্তি আছে, তখন ভগবানের নাম নেবেন। কেন জীবন যখন বৃদ্ধ হয়ে যাবে না, আর কিন্তু নাম নেওয়ার মতো শক্তি থাকবে না। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, নবদ্বীপ, মুর্শিদাবাদ ওই সব দিকে যখন কীর্তন হয় না, ইয়ং ইয়ং ছেলে মেয়ে যারা স্কুল কলেজে পড়ে, তারা এসে কীর্তনের আসনে বসে।
হ্যাঁ, আর তারা যখন ভগবানের নাম শোনে ওদের তো প্রেম প্রচুর, ওরা একটুতেই হাউ হাউ করে কেঁদে ফেলে, একে অপরকে জড়িয়ে ধরে। এমনও আসর আছে যে আসরে কান্না একবার শুরু হলে কান্নাটা বন্ধ করতেই 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে, কোনো কথা শুনতে পাবে না। দক্ষিণ 24 পরগনার একটা আসর আছে, যার জায়গাটার নাম হচ্ছে, এটা উত্তর 24 পরগনা পড়ে যায়, মালঞ্চ বলে 24 পরগনার সব থেকে বড় হরিবাসর, যেখানে গত বছর আমরা কীর্তন করেছিলাম সকাল 8টা 12টা, 15,000 লোক ছিল, 15,000 ভক্ত। একবার যদি কান্না শুরু হয় ওটা থামতে 3 থেকে 4 মিনিট লেগে যাবে। এমন ভাবে কাঁদে না যেন মনে হয় বাড়ির কেউ বাবা বা মা মারা গেল, ওরকম ভাবে লোক কাঁদে না। তাদের এত প্রেম আছে গৌড়ের প্রতি, এত প্রেম আছে ভগবানের। সেই সব আসরে কীর্তন না গাইতে পারলে জীবনে সার্থকতা আসে না। হ্যাঁ, আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, একসঙ্গে 3,000 লোক তুলসী পরিক্রমা করে, ভাবতে পারছেন? 8 থেকে 9,000 লোক শুধু নগর পরিক্রমা বেরোয়, মাটি কেঁপে যায় যখন তারা বেরোয়। আর মায়েদের মধ্যে যে প্রেম আছে, তারা গৌর বলে বলার সঙ্গে সঙ্গে চোখ থেকে ঝরঝর করে জল পড়ে যায়, এত ভালোবাসা আছে ভগবানের প্রতি। আর আমরা সারা জীবন ধরে শুধু কি খাবো, কোথায় ঘুমাবো, কোথায় টাকা, ছেলে কোথা গেল, বউ কোথা গেল, শুধু এই চিন্তা আমাদের। যে বাবা আমাকে এসে মালা পরিয়েছিল প্রথমে, সে বলেছিল আমরা মায়ার সংসারে প্রত্যেকে রয়েছি, মায়াবদ্ধ জীব। তারা কি আমাদের সংসারের বাইরে নাকি? তারা মায়াবদ্ধ নয়, তারাও মায়াবদ্ধ। প্যাকাল মাছ পাঁকে থাকে, গায়ে পাঁক লাগে না, এটা বলতে সোজা। প্যাকাল মাছ হতে হবে, গায়ে পাঁক না লাগাতে হলে প্যাকাল মাছের যে শরীর না, ওই শরীর তৈরি করতে গেলে ভজনের দরকার আছে, না হলে হয় না। ওই শরীর তৈরি করতে গেলে ভজনের দরকার, না হলে হবে না। 10 মিনিট বউ একটু বাজারে গেছে, 20 বার ফোন করছি, কোথা গেলে, তোমাকে না দেখলে আমার জীবন ঠান্ডা হয় না। এত ভালোবাসা বউয়ের প্রতি। আর আমি যখন মরে যাব, আমার মাথার সামনে দাঁড়িয়ে বলবে, তুমি এত কিছু করে গেলে, আমার নামে LIC করে যেতে পারলে তুমি। আর পাড়ার লোককে বলবে, আগে বিদায় করো, মোড়া দেখে আমি ভয় পাচ্ছি। যে আমাকে নাকি এত ভালোবাসতো, সে আমার মোড়া দেখলে ভয় পায়। রাত্রিবেলা ঘরের মধ্যে আমার ছবি থাকলে সে ঢুকবে নি, বলে না না, ওকে দেখলে মনে হয় সামনে দাঁড়িয়ে আছে, ছবি হাঁটি দাও। সেই সংসারকে এত ভালোবাসতেন বসে বসে। ভালোবাসবেন, নিশ্চয়ই ভালোবাসবেন, কিন্তু আসল ভালোবাসাটা তার চরণে রাখতে হবে, তবে দেখবেন জীবনে সবকিছুর মধ্যেও সুখ পাবেন, শান্তি পাবেন, না হলে পাবেন না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, আমি যে ভালোবাসা আমার স্ত্রীকে বাসিলাম, সেই ভালোবাসার এক শিখি যদি আমি ভগবানকে ভালোবাসিতাম, ঈশ্বরের চরণে দিতাম, ঈশ্বর আমার ঘরের দরজায় দাঁড়াইয়া থাকিত। আমরা বাঁচতে পারি না। মনে রাখবেন, আমি ছোট্ট করে মনে করিয়ে দেবো, ব্রহ্মানন্দর পণ্ডিতের একখানে বিখ্যাত গান আছে, বিখ্যাত সঙ্গীত, ব্রহ্মসঙ্গীত বলে। ব্রহ্মসঙ্গীত এগুলো এখন কেউ কালচার করে না, কিন্তু এগুলি হচ্ছে আসল গান। তিনি বলেছিলেন ভগবানের কাছে বসে, যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। তৃষা মানে কি? পিপাসা। তেষ্টা পেলে মানুষ যখন জল খায়, তা তেষ্টা পায় বলে তো জল খায়। তাহলে আমার যে পিপাসা লাগলে আমি তোমাকে হারিয়ে ফেলবো, সেই পিপাসার আমার দরকার নেই। এরপরে লিখছেন, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসা দেখায় না। এই গানের অর্থ কত গভীর, এই গানের মূল্য কত গভীর, একবার ভাবতে হবে। এই গানটি যখন তিনি রচনা করেছেন, এই গানটি লিখতে তার 2 বছর সময় লেগেছে। তার শিষ্যরা হেসেছিল, এ কি করছেন বাবা, 2 বছর বসে একটা গান লিখলেন? বলে, আমি যেটা 2 বছরে করলাম, তোরা 200 বছরেও পারবি না। আমার চিন্তার সঙ্গে ভেবে দেখ কি লিখেছে, একটু পড়ে দেখ কি লিখছেন জানেন? যে জ্ঞানের প্রদীপ লুকায় তোমারে, সেই জ্ঞানের প্রদীপ
মনে জ্বালায় না। প্রদীপের আলো জ্বললে ঘরের অন্ধকার দূরে যায়, কিন্তু যে প্রদীপের আলোয় তুমি লুকিয়ে যাবে আমার সেই প্রদীপের দরকার নেই। যে জ্ঞান আমার তোমায় ভুলিয়ে দেবে, যে বিদ্যা শিখে, যে শিক্ষা শিখে কৃষ্ণ সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দেওয়া ভালো। তাই লিখছেন, যে জ্ঞানের প্রদীপ লুকায় তোমারে, সেই জ্ঞানের বাতি জ্বালায় না। যে ক্ষুধা পাইলে আমি তোমারে ভাবিব, সেই ক্ষুধা উদরে দেখায় না। মনে রেখো, যে তৃষ্ণা জাগিলে তোমার হারাবো, সে তৃষায় আমার জাগায় না। ভক্তমণ্ডলী মায়েরা, এই জীবনের সব পড়ে থাকবে। আমি যখন ছোট ছিলাম, আমি আমার এই মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমাকে বকেছে, আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার মনটা আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি। যখন তারা আমাকে দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। সেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, মনের ভালোবাসার ভাগ আমি তাকে দেব। যখন সে আমায় কষ্ট দেবে, আমি তার জন্য কাঁদবো। সেদিন আমার ছেলে মেয়ে হবে, আমি তাদেরকে ভালোবাসার ভাগ দেব। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য কাঁদবো। যেদিন আমার নাতি নাতনি হবে, এই মনের ভালোবাসার ভাগ আমি তাদেরকে দেবো। তারা যখন আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য কাঁদবো। এই দুটো চোখের জল আমি পুরো সংসারকে ভাগ করে দেব। শেষ জীবনে কীর্তন শুনতে এসে হরিনামের আসনে যখন বসবো, তোমার জন্য কাঁদতে গিয়ে দেখবো আমার চোখে আর জল নাই। ভগবানকে প্রশ্ন করলাম, প্রভু এতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, তাই কলের কথা মনে পড়ে নাই। কলসির জলটা ফুরায়ে গেছে, তাই কলের কথা মনে পড়েছে। তুমি যার জন্য মন ভেবে ভাবো, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মরো ভেবে মা পরম বৈষ্ণবী মা, মায়া মা, তুমি যার জন্য মরো ভেবে ভাবো তোমার সঙ্গে যাবে। আপনারা কি ভাবলেন? 2 বছর বায়না করে সব শুনবেন নাকি? সব শুনতে গেলে এখনো 2 বার বায়না করতে হবে, তবে সব শোনা যাবে। সেই প্রেয়সী দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। তাই হরি বল, হরি বল। দিন 2-3 জন্যে ভবে তোমায় কর্তা বলে সবাই মানে। দিন 2-3 জন্যে ভাবে
কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে। ওগো দিন দুই তিনে জন্যে ভাবে কর্তা বলে সবাই মনে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। ওগো সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। নিতাই গৌর হরি হরি বল। তাই মনে রেখো সব সময়ের জন্য এই পৃথিবীতে দাঁড়িয়ে এই হরি নাম শুধু নাম নয়, মোদের ভব পারের করি, ভব পারের করি। এবারে প্রেমানন্দে সবে মিলে মিলে নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। সুদামা নিজের স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে বাকি জীবন কৃষ্ণ ভজন করে দিন কাটালেন। লীলা মাধুর্য বিশ্রাম হবে। আর আমি বলতে গিয়ে বলবো, গতবারের মতো এবারেও দুটো ভজন গাইতে হবে কীর্তনের শেষে। হ্যাঁ, কেন ভোজনের পরেই ভজন নাকি? হ্যাঁ, আগে ভোজন হয়ে গিয়েছে, এইবারে ভজন। যাক, তা আমার সম্প্রদায় গাইবে, কারণ আমি ভজন গাই না, সম্প্রদায় গাইবে, আপনারা আনন্দ করবেন, তারপরে ঘরে ফিরবেন। আমি বলতে গিয়ে বলবো সুদামা একসঙ্গে নিয়ে জয় গোবিন্দ জয় গোপাল, সকলে জানা গান গাইছে, হাতে তালি দিয়ে গান। কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল। গিরিবর ধারী নন্দ দুলাল, গিরিবরধারী নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব, অচ্যুত কেশব শ্রীধর মাধব, অচ্যুত কেশব। আসলে কি ওই যে ক্যাসিও বাজাচ্ছে না, ও আমার কীর্তন জগতে শুরু থেকে বাজাচ্ছে, প্রায় 19-20 বছর ওই বাজাচ্ছে। তা
ওরও তো শখ হয় একটু বাজাই বাজে সবসময় টুং 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 মানে আমি তো মানে আমার নিয়ে কে কি করে জানি না আমার বেশি ঝপঝপ পছন্দ নয় এতে গানের ভাব নষ্ট হয় তাই ও ঠিক যতটা ততটুকু বাজাচ্ছে কিন্তু মাঝে মাঝে বাজানোর জন্য হাতটা স্পিচ করে তো ওকেও সুযোগ দিতে হবে বাজা অচ্যুত কেশব আর এই যে ছেলেটা এসছে সুরজিৎ দা খুব ভালো বাজায় সব চেনে আর এই একটু বাজা ছাড়বে কেন বাজা অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি যমুনা পুলিনে বাঁশরি বাজাও হে যমুনা পুলিনে বাঁশরি বাজাবে যমুনা পুলিনে বাঁশরি বাজাও হে যমুনা পুলিনে বাঁশরি বাজাবে নটবর গোপ বেশ ধরি তাই নটবর বেশ ধরি তুমি নটবর গোপ বেশ ধরি নটবর বেশ ধরি জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল বলো কেশব মাধব দীন দয়াল বলো কেশব মাধব দীন দয়াল বলি সুদামার সনে কৃষ্ণের মিলন হইল সুদামার শ্রীকৃষ্ণ মিলন হইল এবার সুদামার সনে কৃষ্ণ মিলন হইল সুদামার সনে কৃষ্ণ মিলন হইল এবার পরাণ ভরে সবে মিলে হরি হরি বলো বদন ভরে সবাই মিলে হরি হরি বলো আরে বদন ভরে সবে মিলে হরি হরি বলো বদন ভরে সবাই মিলে হরি হরি বলো এবার হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ হরি পুরী জগৎ বন্ধু মহা উদ্ধার জয়